হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো নতুন আরো একটি প্রজেক্ট শেয়ার করব আপনাদের মাঝে। বেস্ট ট্রাস্টেড একটি প্রজেক্ট। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিদ্রা আছেন, যারা যারা সিদ্রাতে কাজ করেন তারা তো প্রত্যেকেই জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু সিদ্রা কয়েনগুলো বিক্রি করতে পারবেন। তো এখানে কেওয়াইসি করার জন্য অবশ্যই আপনাকে কেওয়াইসি জমা দিতে হবে 3 থেকে 4 মাস 1 বছর পরে কিন্তু আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ হয়ে গেলে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনারা P2P-তে আপনার কয়েনগুলো সেল দিতে পারেন। তো এখানে আজকে যে প্রজেক্টটি আমি শেয়ার করব আপনাদের মাঝে, তো এখানে কিন্তু 5-10 মিনিটের ভেতরে কিন্তু আপনার হিউম্যান ভেরিফিকেশন আমি দেখাই দিতেছি। তো উপরে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে নিচে একটু লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনারাও ভেরিফাই করে নেবেন, সিদ্ধার মতো আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে না। যে কেওয়াইসি জমা দিয়েছেন আজকে 3 বছর 6 মাস 2 বছর হয়ে গেছে, তবুও কেওয়াইসি আপনার ভেরিফাই হচ্ছে না। তো এই অ্যাপের ক্ষেত্রে এটা কিন্তু নয়, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা ভেরিফাই করে নিতে পারেন। তো সবগুলো A to Z প্রসেস দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে আরো একটি কথা না বললেই নয়, যারা যারা এসটি কয়েন অর্থাৎ সিদ্রা চেইনে মাইনিং করছেন তারা এই যে এসটি কয়েনগুলো বিক্রি করতেছেন অনেকেই। তো সঠিক বায়ারের কাছে সঠিক দামে যদি আপনারা বিক্রি করতে চান তাহলে আমাকে দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। তো এইখান থেকে আমি ব্যাক হব, ব্যাক হয়ে আসার পরে ডিরেক্টলি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাব। তো আজকে যে অ্যাপসটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, জাস্ট এই অ্যাপসটা আপনাকে দেখাই দিতেছি। তো প্লে স্টোরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, জাস্ট আপনারা সার্চ বক্সে লিখবেন ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক, আই এন টি ইন্টারলিঙ্ক, জাস্ট এই কিওয়ার্ডটার উপরে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাপসটা আসছে, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। তো মূলত এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, আমি আগে থেকেই ডাউনলোড করছি। এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে, সিম্পলি ওপেনে আমি ক্লিক করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন, আমি A to Z সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে এখানে আপনারা কাজ করবেন। তো একটু সময় দিবেন। তো সেম আমার মতো এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো নিচে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করছে, লগ ইন এবং সাইন আপ। আপনারা যেহেতু নতুন সেহেতু আপনাকে সাইন আপ করতে হবে, সেই কারণে সাইন আপে একটা ক্লিক করে দিবেন। তো নতুন অবস্থায় এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে, এখানে কোন আইডি অ্যাড্রেসটা দিতে হবে কেউ কিন্তু বলতে পারে না। তো আমি আপনাকে বুঝাই দিতেছি, আপনার কিন্তু নিজের আইডি অর্থাৎ ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের নিজের একটা আইডি ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে আপনার মতো করে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, অবশ্যই মাথায় রাখবেন সংখ্যাগুলো। পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো অবশ্যই লাগবে, অবশ্যই এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আপনার সংখ্যা কয়েকটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, সিম্পলি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে পুনরায় আপনার পাসকোড চাইবে অর্থাৎ পাসওয়ার্ড চাবে, জাস্ট আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার মতো করে। 6 সংখ্যার পাসওয়ার্ড আপনার মতো করে দিয়ে দিবেন। আমি আপনাকে দেখাই দিতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে পুনরায় কন্টিনিউ। সেম ভাবে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন জাস্ট ওই পাসওয়ার্ডটা সেম ভাবে পুনরায় দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের অপশন, সিম্পলি সাইন আপে ক্লিক করে দিবেন। তো তারপরে সেম আমার মতো এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে অবশ্যই আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, কেননা আপনাকে সর্বপ্রথম কিন্তু ফেস ভেরিফাই করতে হবে, এই কারণে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্কেলটা, সিম্পলি এই সার্কেলের ভিতরে আপনার কিন্তু ফেসটা রাখতে হবে। আমি আপনাকে দেখাই দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাইনি বাইয়ে উপরে নিচে করতে হবে, অবশ্যই এরকম করে আপনারা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অল ফার্স্ট আমার মতো কিন্তু এখানে সবগুলো টিকমার হয়ে যাবে, তবে কিন্তু বুঝবেন আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে সেম আমার মতো এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাইয়ের জন্য কিছুক্ষণ সময় নেবে, 2 থেকে 3 মিনিট 4 মিনিটের মতো সময় নেবেন, একটু অপেক্ষা করবেন। তো তারপরে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার 2 থেকে 3 মিনিট 4 মিনিট অপেক্ষা করার পর আপনার কিন্তু আইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আসবে, সিম্পলি এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আবার লগ ইন অপশনে নিয়ে যাবে। আপনাকে লগ ইনের ক্ষেত্রে আবার কিন্তু একটা ফেস দিতে হবে, অবশ্যই সার্কেলের ভিতর আপনার ফেসটা রাখতে হবে। তারপরে আপনার ডিরেক্টলি আপনার মেইন ইন্টারফেস অর্থাৎ অ্যাপে আপনাকে নিয়ে যাবে, ওখানে আপনারা কিভাবে কাজ করেন এবার আমি দেখাই দিতেছি। তো আপনাদের ইন্টারলিঙ্ক নেটওয়ার্কে লগ ইন হওয়ার সাথে সাথে আমার মতো এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখাবো কিভাবে আপনারা এখানে কাজ করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে প্রোফাইলটা ঠিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল অর্থাৎ মেন আইকন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন।
তো নিচে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস কেওয়াইসি সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, সিম্পলি এটা কিন্তু টিক মার্ক হয়ে আসবে। আপনার মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন রেফারেলের অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো রেফারেল অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে আপনার, রেফারেল এবং হিউম্যান হ্যাশ, সিম্পলি হিউম্যান হ্যাশে একটা ক্লিক করে দিবেন। তো আরো বেশি স্পিড বাড়ানোর জন্য অর্থাৎ মাইনিং স্পিড বাড়ানোর জন্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা আমি বলবো এই কোডটা অবশ্যই এখানে লিখে দিবেন। স্ক্রিনে আমি লিখে দিতেছি, জাস্ট এখানে এই কোডটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আসবে, সিম্পলি এই সাবমিটের অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 0.5, আপনার কিন্তু ওখানে 2.0 দেওয়া থাকবে, অর্থাৎ 3 গুণ হারে স্পিডটা পাবেন। অবশ্যই এই কোডটা এখানে বসাবেন। তো সর্বপ্রথম আপনাকে প্রোফাইলটা ঠিক করতে হবে, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কলমের আইকন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নামটা আপনার মন মতো করে দিবেন, আমি আপনাকে দেখাই দিতেছি। জাস্ট এই ইউজার নামটা অলরেডি কিন্তু ওরা সিলেক্ট করে দিয়েছে, আপনার মতো করে এখানে কিন্তু ইউজার নামটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউজার নাম দিয়ে দিছি, জাস্ট এখানে সেভের অপশন রয়েছে, সেভে ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার ইউজার নামটা সেট হয়ে গেছে, তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের অপশন রয়েছে, লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে, এই কারণে এখানে দেখতে পাচ্ছেন ইমেলের অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার কিন্তু এখানে ইমেলটা লিখতে হবে, যে ইমেল আপনারা ভেরিফাই করতে চাচ্ছেন, জাস্ট এখানে কিন্তু এটা লিখে দিবেন। তো সাথেই থাকবেন, আমি আমার ইমেলটা লিখে দিতেছি। তো ইমেলটা আপনার সম্পূর্ণ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, সিম্পলি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইমেলটা এখানে দিয়ে দিছেন, জাস্ট ওই ইমেলে কিন্তু 6 ডিজিটের মতো একটা কোড যাবে, জাস্ট এই কোডটা এখানে বসাই দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করতে পারেন। তো একটু অপেক্ষা করবেন, অলরেডি কোডটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 979024, আমি এখন এখানে লিখে দিব 979024। তো লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তো সিম্পলি আপনারা ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। তো সেম ভাবে কিভাবে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে দিবেন এখান থেকে আমি ব্যাক হবো, আবার পুনরায় আমি ম্যান আইকনে ক্লিক করে দিব। তারপরে এখানে আবার লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, সিম্পলি এখানে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইমেলটা ভেরিফাই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটের অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করে দিব ওয়ালেটটা কানেক্ট করার জন্য। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অল ওয়ালেটের অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সবগুলো ওয়ালেট কিন্তু এখানে শো হয়ে যাবে, আপনার মন মতো করে যে কোনো ওয়ালেটটা আপনারা চুজ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্ক দিতে পারেন আপনারা, ট্রাস্ট ওয়ালেট দিতে পারেন, বিটগেট দিতে পারেন, বাইন্যান্স, ওকে সবগুলো দিতে পারেন। তো আপনার মন যেটা চাবে জাস্ট ওখানে ক্লিক করে দিবেন। আমি বিটগেট এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ ওয়ালেটটা কানেক্ট করব, এই কারণে বিটগেটের উপর একটা টাচ করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন, রিডাইরেক্ট করে আপনার বিটগেট ওয়ালেটে কিন্তু পপ আপ আসবে। তো একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টের অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, সিম্পলি এখানে ক্লিক করার সাথে সাথে তো রিডাইরেক্ট করে আরো একটি পপ আপ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনার বিটগেটের পাসওয়ার্ডটা চাইবে, এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো একটু অপেক্ষা করবেন, তো পুনরায় ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আমার বিটগেট ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাই। তো এখান থেকে ওতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ইমেল অ্যাড্রেসটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে, আর কিন্তু এখানে কোনো রকম কাজ নেই। তো এখান থেকে অবশ্যই আপনারা ব্যাক হবেন। তো এবার দেখাবো কিভাবে আপনারা মাইনিং করবেন, অর্থাৎ কাজ করবেন। কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে হোমের আইকনটা, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আপনার কয়েনগুলো দেখতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যেভাবে মাইনিং করবেন, মাইন ITLG, সিম্পলি এই আইকনটাতে ক্লিক করে দিবেন মাইনিং করার জন্য। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রত্যেক 2.5 থেকে 2 ঘন্টা পর পর এখানে কিন্তু মাইনিং করতে পারেন। তো এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেক 2.5 থেকে 3 ঘন্টা পর আপনারা কিন্তু 30টা থেকে 50টার মতো ITL, অর্থাৎ ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের ITLG কয়েনগুলো পাবেন। অবশ্যই আপনারা প্রত্যেক 3 ঘন্টা 2.5 ঘন্টা পর পর মাইনিং করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কোনো রকম যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্টে আমাকে জানাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।